মাহফিলে গেলে বলে হুজুর ঘরের ভিতরে বিয়ে করে বউ ঢুকাইলাম না জাহান্নামের দারোগা ঢুকাইলাম বুঝতাম পারলাম না। আমি বউ চালামু উল্টা বউ আমারে চালায়, আমি বউ চালামু বউ উল্টা আমারে চালায়। আমার হুজুর আপনি একটু দেখতে ছেলের মতো, ছেলের বয়সের, একটু ছেলে মেয়ে সম্পর্কে ওয়াজ করেন, কারণ আপনিও ছেলে এরাও ছেলে, ছেলের জন্য ছেলে ওয়াজ করলে খাপের খাপ মমতাজ্জার বাপ, মানে পুরাপুরি মিলে যাবে। মুসলমান আমি বললাম ছেলে মেয়েদের জন্য ওয়াজ করার পূর্বে, স্ত্রীর জন্য ওয়াজ করার পূর্বে আপনাকে একটু ওয়াজ করা দরকার আছে। বাস্তব দৃষ্টান্ত স্বরূপ বলছি, আপনাদের উপরে আকাশ দেখা যায়? দেখা যায়? কই সামিয়ানা এখন না পরে দেখা যায়। ওই আকাশের ভিতরে নবমণ্ডলের ভিতরে বহু রঙের গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য আছে কিনা? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা যে আছে, এগুলো কি চলে না দাঁড়িয়ে আছে? সব চলছে। বিজ্ঞানীরা ইদানিং বলতে পারছেন। আর কোরআনুল কারীম আজ থেকে 1450 বছর পূর্বে সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে, সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেকটা গ্রহ উপগ্রহই চলছে, একটাও দাঁড়িয়ে রয়নি, একটাও স্থির নয়, সবগুলাই চলছে। গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য এতগুলো যে চলে, ড্রাইভার কয়জন? চালক কতগুলা? চালক একজন। আর গাড়ি কতগুলা? অনেকগুলা। এত গাড়ি এক ড্রাইভারে চালায়, অ্যাক্সিডেন্ট হয়? অ্যাক্সিডেন্ট হয়। দুনিয়াতে এক ড্রাইভারে এক গাড়ি চালায়, এরপরে একটা ডান দিক থেকে আসে আর একটা বাম দিক থেকে আসে, একটার সাথে একটা টক্কর বেঁধে, একটা জমিনে আর একটা খালে একসাথে 2 অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ঠিক কিনা? মুসলমান এক ড্রাইভারে এক গাড়ি চালায়, এরপরে অ্যাক্সিডেন্ট হয়। এক আল্লাহ এতগুলো গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য চালাচ্ছেন, জীবনে কোনোদিন অ্যাক্সিডেন্ট 2 অ্যাক্সিডেন্ট হয়নি। যতটার সূর্য উঠার, যত মিনিট যত সেকেন্ডে উঠার, ঠিক ততটা কত মিনিট তত সেকেন্ডে সূর্য উদিত হচ্ছে। 1 সেকেন্ড 1 মিনিট পর্যন্ত দেরি করছে না। ওখানে আল্লাহর হুকুম আছে, আল্লাহর বিধান চলে। ওখানে কোন মন্ত্রী মিনিস্টার আর মানুষের বিধান চলে না। ওখানে কোন আব্রাহাম লিঙ্কনের বিধান চলে না। ওখানে কোন ইহুদি খ্রিস্টানের বিধান চলে না। ওখানে আল্লাহর বিধান চলে। যেখানে আল্লাহর বিধান চলবে সেখানেই শান্তি থাকবে। তোমার স্ত্রীকে আল্লাহর বিধান দাও, তোমার সন্তানকে আল্লাহর বিধান শিক্ষা দাও। তোমার স্ত্রী আর তোমার সন্তান কোনোদিনও তোমার সাথে বেয়াদবি করবে না। তোমার স্ত্রীকে আল্লাহর বিধান দাও, দেখবে ওই স্ত্রী থেকে শান্তি পাবে, ওই স্ত্রী থেকে অশান্তি পাবে না। তোমার স্ত্রী তোমাকে জ্বালাতন সৃষ্টি করছে, তোমার স্ত্রী তোমাকে জ্বালাচ্ছে, কষ্ট দিচ্ছে, তোমার সাথে সাপের মতো ব্যবহার করছে, এর মূল কারণ হচ্ছে তোমার স্ত্রীকে তুমি দ্বীন শিক্ষা দাওনি। শুনুন শুনুন, ভালো করে মনে রাখবেন। বুখারী, সহিহ বুখারীর 2য় খণ্ডের 783 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। আপনার ঘরের ভিতরে আল্লাহর হুকুম দিন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আপনি নিজেও আল্লাহকে মাবুদ মানার চেষ্টা করুন, আল্লাহর বিধান মানার চেষ্টা করুন, আপনার স্ত্রীকেও মানানোর জন্য চেষ্টা করুন, আপনার সন্তানকেও মানানোর জন্য বাধ্য করুন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল, মুহাম্মদই হলো আল্লাহর রাসূল। এর মানে কি? এর মানে হচ্ছে আমার জীবনটাকে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চালাবো। আল্লাহর হুকুম নবীর তরিকা তো মুখে আছে, স্লোগানে আছে, কিন্তু কাজে কারবারে নাই। আশিক রাসূল দাবিতে আছে, নবীর অনুসরণের দাবি মুখে রয়ে গেছে, কিন্তু বাস্তবে নেই। আপনার কথায় বার্তায় আপনাকে মনে হচ্ছে না যে আপনি আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মানেন। আপনার ছেলেটিকে আপনি যখন বিদায় দিচ্ছেন তখন কি বলছেন? আপনি বলছেন যে বাবা টাইটা টাটা দাও, বাই বাই দাও। আপনার ছেলেকে আপনি টাটা শিখাচ্ছেন, বাই বাই শিখাচ্ছেন। নো নেভার, দিস ইজ রং, নো নেভার, এইসব চলবে না, দিস ইজ রং, এটা একটি ভুল পদ্ধতি, এটা একটি ভুল পদ্ধতি। আপনার সন্তানকে শিক্ষা দিবেন যে বাবা আমি চলে যাচ্ছি, তুমি বলো আসসালামু আলাইকুম। সন্তানকে আসসালামু আলাইকুম শিক্ষা দিতে হবে। এটাই হচ্ছে নবীর তরিকা, এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আমরা উলামায়ে কেরাম, আমরা আলেমরা, আমাদের মতকে যারা অনুসরণ করেন অথবা যারা হাদিস অনুসরণ করেন, তারা তাদের সন্তানদেরকে ঘুম পাড়ানোর সময় বলে, আব্বু তুমি বলো বিসমিকাল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠানোর সময় আমরা দোয়া পড়িয়ে ঘুম থেকে উঠাই, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, দোয়া পড়িয়ে ঘুম থেকে উঠাই। আর আপনি এত মূর্খ, আপনি এত মূর্খ, আপনি আপনার সন্তানকে ঘুম পাড়ান, কুত্তার বাচ্চা ঘুমা, ঘুম থেকে উঠানোর সময়
হারামির বাচ্চা তাড়াতাড়ি ঘুম থেকে উঠোস না কা। মুসলমান, আপনার সন্তান শিখবেটা কি বলেন তো? আপনি যখন আশ্চর্যজনক কিছু দেখেন, আপনি বলছেন ও বাপরে বাপ, ও মা গো। চিটাঙ্গের মানুষ বলে ও বুকরে বুক। আর যারা দুই একটা টুডা ফাটা ইংলিশ পারে, তারা কি ইংলিশ পারে, ওরে বাপরে বাপ, ডিমের মতো পারে, হাঁস মুরগির মতো পারে, কি পারা পারে। ও মাই গড, ও মাই গড বলছে, অথচ উচিত ছিল আপনাকে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুসলমানের দায়িত্ব। আপনাকে যখন কেউ কোনো কিছু দান করে, আপনি তখন বলেন সাবাস বাপের বেটা। যারা দুই একটু ইংলিশ জানেন তারা বলেন থ্যাঙ্কস, থ্যাংক ইউ, থ্যাঙ্কস। আর বাংলা যারা পারে ধন্যবাদ, ধন্যবাদ। এটা তো রসুলের পদ্ধতি নয়। আপনার দায়িত্ব হচ্ছে কেউ আপনাকে কিছু দান করলে আপনি সর্বপ্রথম বলবেন আলহামদুলিল্লাহ, এরপর ওই ব্যক্তির জন্য দোয়া করবেন জাযাকাল্লাহু খাইরান, হাইয়াকাল্লাহ, শাফাকাল্লাহু শিফাআন আজিলান। বিভিন্ন ভাবে তার জন্য দোয়া করবেন। এটাই হচ্ছে মুসলমানের চরিত্র। আপনার কথায় বার্তায় আপনাকে প্রমাণ দিতে হবে যে হ্যাঁ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। ফাঁকে দিয়ে আরেকটা কথা